শাসকদলীয় এক পক্ষ যার মৃত্যু হয়েছে সেই পরিবারের সঙ্গে মৃত্যু হয়েছে এবং এরপরে এই 163 ধারার মধ্যে শাসক দলের পক্ষ থেকে আরেক পক্ষ যারা আশ্রয় শিবিরে আছে তাদের সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শাসক দলীয়রা সেখানে যাচ্ছে, তাদের 163 ধারা মর্মল থাকা সত্ত্বেও তাদের যেতে কোথাও বাধা নেই এবং তারা যারা যাচ্ছে তারা শুধু একটা পক্ষের সঙ্গে গিয়ে মিলিত হচ্ছে। এটা পরিষ্কার যে একটা পরিকল্পিত ঘটনা সেখানে মণিপুর ধাঁচে দুটি সম্প্রদায়ের মধ্যে একটা হিংসাপূর্ণ পরিস্থিতি তৈরি করার জন্য, দুটি সম্প্রদায়ের মধ্যে সেখানে দাঙ্গা বাঁধিয়ে এই রাজ্যটাকে মণিপুর ধাঁচে এখানে পরিচালনা করার জন্য এই দাঙ্গার পরিস্থিতির সূচনা। তাহলে বিরোধী দল সেখানে যেতে চাইছে, পীড়িত মানুষের কাছে গিয়ে পৌঁছতে চাইছে, শুধু সমবেদনাই নয়, পীড়িত মানুষজনের তাদের কতটা আমরা সহযোগিতা করতে পারি, প্রশাসনকে কিভাবে সেখানে সর্বদলীয়ভাবে কাজে লাগানো যায়, এই প্রেক্ষিত তৈরি করার ক্ষেত্রে বিরোধী দলের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য পালনে আমরা বারংবার এগিয়ে এসে আমাদেরকে সেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসতে হচ্ছে, বিরোধী দলকে ঢুকতে দেওয়া হচ্ছে। কি এমন কারণ থাকতে পারে যেখানে শাসক দলের প্রতিনিধিরা গেছেন, তাদের সাথে যারা মিলেমিশে আছে তারা গেছেন, কিন্তু বিরোধী দলকে সেখানে যেতে দেওয়া হবে না? কি লুকানোর চেষ্টা হচ্ছে? কি এমন সেখানে বিরোধী দলের উপস্থিতিতে প্রশাসনিক দুর্বলতাই বলুন বা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের যে বিষয়গুলি সেগুলি জনসম্মুখে আসতে পারে, এই ঘটনা চাপা দেওয়ার ক্ষেত্রে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, আমরা একবারও বলি না এই রাজ্যের পুলিশ প্রশাসন যারা রাষ্ট্রপতি কারাগার তাদেরকে দায়িত্ব অর্পণ করে সেখানে এই পরিস্থিতি মোকাবেলা করা যেত না, বা সেই পরিস্থিতি থেকে আজকে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের জীবন সম্পর্কে রক্ষা করা যেত না? কারণ পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে এই ধরনের একটা ঘটনা যারা তৈরি করে সারা রাজ্যে মেসেজ দিতে চেয়েছে, আজকে প্রশাসনিক এই গাফিলতি কণ্ঠছড়াবাসী তারা তুলে ধরছে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে, এবং যে কারণে শাসক দলের মন্ত্রী সহ শাসক দলীয় নেতারা যখন সেখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে এই ক্ষোভে আসতে পড়েছে এবং তাদেরকে সেখানকার জনগণ তাদের প্রতি অনাস্থা